আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখতে পাচ্ছেন ঝরঝরে সেমাইটা আমি কিভাবে রান্না করলাম আপনাদের সাথে আমি সেই রেসিপিটাই শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি প্রথমে একটা আস্ত লাচ্ছা সেমাই নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন আমি এটা গুঁড়ো নিতেছি। তো একদম গুঁড়ো গুঁড়ো করব, একটু কিছুটা রেখে রেখে একটা পাত্রের মধ্যে সামান্য পরিমাণ তেল দিছি। আর সেই তেলে আমি সেমাইটা দিলে ভেজে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি তেজপাতা, এলাচ, দারচিনি ওগুলা দিয়ে দিছি সাথে। চাইলে আপনারা পরেও দিতে পারেন, আমি আগে দিয়ে দিছি। তো দিয়ে এখানে এই যে হালকা হালকা আস্তে আস্তে করে আমি নেড়ে চেড়ে দিতেছি। তো অল্প আছে ভেজে নিব, বেশি আঁচ দিলে তো পুড়ে যায়, সেজন্য চেষ্টা করবেন লো আঁচে দিয়ে ভেজে নিতে। তো আমি এখানে ভেজে নিতেছি। তো এই যে দেখতেছেন আমি ফ্রিজ থেকে নারকেলটা আমার আগে কুড়ানো ছিল, তো আমি নারকেলটা নিয়েছি, ফ্রিজে ছিল। আর নিয়েছি চিনি, চিনি তো সেমাই অবশ্যই লাগবে। আর দিয়ে দিবেন কিশমিশ, আমি ভিডিওতে কিশমিশটা দেখাইতে পারি নাই, তো আমি কিশমিশটা শেষে অ্যাড করে দিব। তো আমি এখানে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো কড়াইটা সবাই ইগনোর করবেন। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। তো এটা চোখের আন্দাজে পরিমাণ মতো দিয়ে দিবেন। কেউ চাইলে একটা সেমাইয়ের মধ্যে 2-3 কাপ পরিমাণে পানি দিয়ে দিতে পারেন। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই যে পানি দিয়ে সুন্দর করে ঘেটে ঘুটে দিতেছি। তো এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে রান্না করা খুবই মুশকিল, এজন্য খুব ভিডিওটা নড়াচড়া করতেছে। তো কেউ কিছু মনে করবেন না। আমি সাথে চিনিটাও দিয়ে দিলাম। তো চিনিটা আপনারা চাইলে একটু পরেও দিতে পারেন, পানি দেওয়ার পরে। তো এটা ডিপেন্ড, আমি একসাথে দিয়ে দিতেছি। আর এখন আমি একটু ডেকে দিব, ডেকে একটু জাল করে নিব। তো এই যে দেখছেন পানি দিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে ডেকে দিছি। তো 5 মিনিটের মতো জাল করে এই যে বলক করছে, আমি একটু হালকা একটু লবণও দিয়ে দিলাম। তো অনেকে এটা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি আবার মিষ্টি যে কোনো কিছু রান্না করার সময় একটু লবণ অ্যাড করি, এতে মিষ্টিটা একটু বেশি টেস্ট হয়, এটা সবাই বলে, সেই জন্য। এই যে বলক ওঠার পরে আমি নারকেলটা অ্যাড করে দিয়েছি। তো নারকেলটা তো ফ্রিজে ছিল সেজন্য। তো এখন মেবি দিয়ে দিলাম, এখনই গলে যাবে। 2 মিনিট হওয়ার পরে আমি আবার চলে আসছি। আমি আবার নেড়ে চেড়ে দিতেছি। তো দেখতেই পারতেছেন আমার পানিটা শুকিয়ে গেছে। তো এক হাতে আমার ভিডিও করতেছি আর এক হাতে নাড়তেছি, তো সেই জন্য এরকম আরো কাঁপাকাঁপি করতেছে। তো আপনারা চাইলে চিনিটা চেক করবেন, যার যার মতো পরিমাণ মতো হইলে লাগে আবার দিয়ে দিবেন।
প্রায় হয়ে গেছে, তারপরে একটু লো আছে, আমি শুকনো শুকনো করে দিছিলাম। তো আমি প্লেটে নামিয়েও নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এটা ঠান্ডা হলে তারপর আরও বেশি ভালো লাগবে, ঝরঝরে হয়ে যাবে। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর আপনারা কে কীভাবে রান্না করেন সেটাও জানাতে পারেন, শেয়ার করতে পারেন। এই দেখেন আমি নামিয়ে একটু দেখতেছিলাম কীরকম হয়েছে। তো দেখতেই পারতেছেন কীরকম হয়েছে আমার সেমাই রান্নাটা। আমি যে আপনাদেরকে দেখাইতেছিলাম কীরকম হয়েছে, ঝরঝরে হয়েছে কিনা। আবার একটু মুখে দেওয়া চিনি টেস্ট করতেছিলাম। তো আমার চিনি হয়েছে, অনেক বেশি চিনি হয়েছে, আরও হয়ে গেছে। তো আমি একটু ভিডিওতে দেখাইতেছিলাম। তো এতক্ষণ ভিডিওটি যারা যারা দেখছেন সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম একটু ধরো, আমি একটু ভিডিও করি। সে চামিচ নিয়ে রেডি খাওয়ার জন্য। খুদা হাফেজ।